আমি আজকে আসছি কার্ডিফ মার্কেট। এটা একদম কার্ডিফের সেন্টারে, সিটি সেন্টারের কাছে। এই কার্ডিফ সেন্টারে অবস্থিত। এটা হচ্ছে কার্ডিফ মার্কেট। এটি অত্যন্ত একটা প্রাচীন মার্কেট। এটা শুধু মার্কেট বা শপিং সেন্টারই না, এটা একটা ঐতিহ্যবাহী পুরাতন ল্যান্ডমার্ক বলা চলে। এখানে লোকাল যে ফার্মাররা আছে তারা এখানে বিভিন্ন তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে আসে। আমি জাস্ট মার্কেটে ঢুকলাম। এখানে অনেকগুলি দোকান আছে। উপরের যাওয়ার রাস্তা আছে, আমি আজকে উপরে উঠবো না। মানে নিচ তলায় যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আমি অন্য একটা কাজে বেরিয়েছি। এই কাজের মাঝখানে এদিক দিয়ে যাওয়ার সময় দেখে খুব ইচ্ছে হলো যে, দেখে ভালো লাগলো এবং ইচ্ছে হলো যে ভিডিও করি। এটা এই বাজারের, এই মার্কেটের ইতিহাস 1700 দশকের। যদিও বর্তমান যে কাঠামো আছে এটাকে ভিক্টোরিয়ান কাঠামো বলে। এই ভিক্টোরিয়ান কাঠামোটি 1891 সালে খোলা হয়েছিল। এবং এর ছাদ, রুফটা কাচের কাচের ছাদ, যে কারণে উপর থেকে ন্যাচারাল লাইট রিফ্লেক্ট হয়। এখানকার স্থানীয় এবং পর্যটক সবার জন্যই কার্ডিফের ঐতিহ্যের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায়। এই যে কাপড়ের দোকান, বিভিন্ন ব্র্যান্ডের কাপড় আছে এখানে। প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে 10 পাউন্ড। শুধু কাপড় নয়, কাপড়ের পাশাপাশি আরো বিভিন্ন খাবারের দোকান, ফলের দোকান। এটা স্থানীয় মানুষদের জন্য অনেক জনপ্রিয়। টুরিস্টরাও যাচ্ছে এদিকে। কাপড়ের প্রাইস খুব একটা যে কম তা না। খাবারের দোকানগুলো আছে, বিভিন্ন স্যান্ডউইচ, হটডগ, বিভিন্ন প্রাইসের। তবে এগুলো হালাল না, খাওয়া যাবে না, শুধু দেখারই সুন্দর। আমার কাছে মনে হয় এটা 5 স্টার রেটিং এখানে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অনেক কিছু আছে সুইটেবল ফর ভেজিটেরিয়ান, কিন্তু তারপরেও আমার খাওয়ার রুচি হয়নি। হয়তো একই তেলে ফ্রাই করা থাকতে পারে। আমি শুধু দেখার জন্য এসেছি। বিভিন্ন ব্রেড এখানে, এই যে খুব সম্ভব টার্কিশ দোকান, আমি জানি না, জিজ্ঞেসও করিনি। কিন্তু সাধারণত টার্কিশ দোকানগুলোতেই এরকম ব্রেড বা পিঠা ওরা বানায় এবং বিক্রি করে। এটা হচ্ছে একটা জুয়েলারি দোকান। এর পাশে এটা একটু পুরাতন কাপড়ের দোকান, অ্যান্টিক, অনেক পুরনো যে কাপড় আছে। এটাকে আমাদের থান কাপড়, আমাদের দেশের যেরকম গজ কাপড় মিলে, তারপর বিভিন্ন রকমের চেন, সুতো, সুই, সেগুলোর দোকান। এই পাশে হচ্ছে ঘড়ির দোকান। এটা বিভিন্ন ধরনের পেস্ট্রি। পাশে যে দোকানটা দেখেন, খাবারের দোকান। চলে যাচ্ছে, আমার একটু তাড়া আছে, আমি একটু পরে আমার কাজে যেতে হবে, বাস্তবভাবে এদিকে আসছিলাম কোম্পানির ব্যাংকের চেকটা জমা দিতে আসছিলাম। যাওয়ার সময় একটু হাতে টাইম পেয়ে এই ভিডিওটা করে নিলাম। এখানে বিভিন্ন ধরনের স্পাইস পাউডার, আমি চিনি না এগুলো, আমার জন্য এগুলো একদম আনকমন।
কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই ফ্রুটসগুলো আনকমন কোনো ফ্রুটস না, বাজারে যেরকম ফ্রুটসগুলো আছে সেগুলোই, তবে প্রাইস একটু কম আছে আমার যেটুকু মনে হচ্ছে আর কি, সুপার মার্কেটের চেয়ে একটু কম আছে। চেরি, কমলা, আনারস, রাসবেরি, ব্লুবেরি, মানুষজন দাঁড়িয়ে দেখছে। এটা একটা আচারের দোকান, এটা অনেক ধরনের আচারের দোকানে আছে। এটা দেখতে খুবই ভালো লাগে, অনেক টেস্টি মনে হয়, বেশিরভাগ জলপাই মনে হচ্ছে। এটা একটা স্ন্যাক্সের দোকান বা বেকারি পেস্ট্রি এগুলোর দোকান। তারপরে ওখানে ওই সামনে দিকটা দেখা যাচ্ছে এটা বিভিন্ন রকমের ফ্লাওয়ার। এটা একটা বইয়ের দোকান। এ পাশ থেকে আমি যে পাশে ঢুকেছি, এ পাশ থেকে ঢুকলে আরেকটা রাস্তায় এসে বের হওয়া যাচ্ছে আর কি, ঠিক একই রকম, মানে এক্সিট আর এন্ট্রি যেটা প্রায় একই রকম। তবে এক্সিটের সময় আমি যেদিকে আমি বের হয়েছি, এখানে বাইরে দুটো বড় দোকান আছে, একটা হচ্ছে মাছের দোকান আর এটা হচ্ছে সবজি বা ফলমূলের দোকান। মাছের দোকানটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, চিনি না এই মাছগুলোর নামগুলো, আমি চিনি না, তবে এখানে একটু বাজে গন্ধ করছে। বাজে গন্ধ মানে হচ্ছে মাছের যে গন্ধটা, কাঁচা মাছের গন্ধ। কিছু মাছ আস্ত রেখেছে, আবার কিছু মাছ কেটে কেটে টুকরো টুকরো রেখেছে। এখানে ছোট একটা গার্ডেন আছে। বের হওয়ার সাথে সাথে এই ছোট ছোটগুলো কিন্তু টমেটো, চেরি টমেটো। দেখতে একটা খুব আকর্ষণীয় ফ্রুটস মনে হলো, আসলে এগুলো টমেটো।